প্রভু, দেখেছেন মর্তের অবস্থা? নারীদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সমাজ তাদের শৃঙ্খলে বেঁধে ফেলেছে। কেন? কি হয়েছে দেবর্ষি? নারায়ণ নারায়ণ। প্রভু, নারীরা আজ নিজেদের হারিয়ে ফেলেছে। তারা পুরুষদের অত্যাচারে পিষ্ট। মুক্তি কোথায়? নারী শক্তি এই সৃষ্টির মূলে। এই নারীদের মাঝেই দেবী দুর্গার শক্তি সুপ্ত অবস্থায় আছে। তাদের নিজেদের সেই শক্তি খুঁজে পেতেই হবে। নারায়ণ নারায়ণ। তবে কি নারীরা আবার নিজেদের সম্মান পুনরুদ্ধার করতে পারবে? পারবেই নারদ, কিন্তু তার আগে তাদের সংগ্রাম করতে হবে। নারায়ণ নারায়ণ। তাহলে চলুন নিজেরাই দেখি। আমরা যারা নারী হয়ে জন্ম নিয়েছি, আমাদের কি কোনো দাম নেই? আমরা সৃষ্টির ধারক, আমরা জীবন দিই। তবু এই সমাজে কেন আমাদের মানুষ মনে করা হয় না? কে আমাদের মুক্ত করবে? কেউ কি আমাদের এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে না? কেউ আসবে না। আমরা তো কেবল ভোগের বস্তু। আমাদের নিজেদের কি কোনো ইচ্ছে নেই, স্বপ্ন নেই, কোনো জীবনের অধিকার নেই? পুরুষদের ইচ্ছে মতো আমরা তাদের হাতের পুতুল। আমাদের নিজেদের কোনো কিচ্ছু নেই। আর কত সহ্য করবো আমরা? কেন আমাদের রক্ত, ঘাম, অশ্রু এই সমাজের কাছে কোনো মূল্য রাখে না? আমরা শুধুই অবহেলিত। মানুষের মর্যাদা আমাদের নেই। কিন্তু আমরা কি বা করতে পারি? পুরুষরাই সব শক্তি আর ক্ষমতার অধিকারী। তাদের সামনে আমরা তো অসহায়। আমাদের কাজ শুধু তাদের জন্য জীবন সঁপে দেওয়া। নারী মানেই দাসী। এদের হাতেও কি কোনো ক্ষমতা থাকতে পারে? নারীদের চোখে ক্লান্ত, অপমান আর অবহেলার ছাপ। তারা যেন লড়াই করতেই ভুলে গেছে। সমাজের চাপ তাদের মনের মধ্যে এত গভীরে প্রথিত হয়েছে যে তারা স্বপ্ন দেখার সাহসী পায় না। সেই সাহস হারিয়ে গেছে। নারীর চিৎকার আবারও ভেসে আসে। চারপাশের নারীরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কোনো প্রতিরোধ নেই। ধুলিময় গ্রামের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রভাবশালী ব্যক্তির বিশাল প্রাসাদ। প্রাসাদের চারপাশে শাসন, ভয় আর অত্যাচারের পরিবেশ। দরবারের মেঝে মার্বেলে মোড়া, তার উপর রক্তের কত দাগ, যেন অত্যাচারের ইতিহাসের সাক্ষী। তার সামনের সিংহাসনে বসে আছেন প্রভাবশালী সেই ব্যক্তি। তার চোখে অহংকার আর মুখে বিকৃত হাসি। হঠাৎ এক নারীর আর্তনাদ শোনা গেল। তাকে টেনে নিয়ে আসা হচ্ছে চুলের মুঠি ধরে। নারীর মুখে ভয় আর ক্লান্তির ছাপ। আমার নজরে নিয়ে তুই পালিয়ে যাবি? এত সাহস পেলি কোথা থেকে? আমাদের হাত থেকে পালিয়ে কোথায় যেতি বল? পালিয়ে যাবে কোথায়? করবে তো সেই আমাদেরই হাতে। এখন প্রভুই এর বিচার করবে, তোর কি হবে? প্রভু, আমায় ক্ষমা করুন। আমি ভুল করেছি, আর কখনো এমন হবে না। আমি আর পালানোর চেষ্টা করবো না প্রভু, আমাকে ক্ষমা করুন। মুক্তি চেয়েছিস তো? মুক্তিই তো দেবো তোকে। তবে সেটা জীবনের নয়, মরণের। তোকে আজ মুক্তি দিতেই হবে। এই সমাজের নারীদের মুক্তি একটাই, সেটা মরণের। কেন? আমাদের জীবন কি তোমাদের খেলার বস্তু? আমরা কি মানুষ নই? আমাদের কি কোনো মূল্য নেই? আমাদের মুক্তি কেন মরণের পথেই হবে? কেন বাঁচতে চাইলে আমাদের শাস্তি
করতেই হবে। এই, কে আছিস? লাশটা নিয়ে যায় এখান থেকে, ফেলে দিয়ে আয় গ্রামের বাইরে, জেল শুকনে ছিঁড়ে খা। এই, এখন আমাদের ব্যবস্থা। কে আছিস? আসল সাজা। এই, কেউ গোটা নিয়ে আয়। মুছে আর সুর শুরু হয়ে যায়। চারপাশে যারা রয়েছে তারা যেন এই অত্যাচারী চক্রে অভ্যস্ত হয়েছে। কারো মনে বিন্দু মাত্র দয়া মায়া নেই, কেউ কিচ্ছু বৈষম্য ও অত্যাচার শুধু সমাজের বাইরের কাঠামোতেই সীমাবদ্ধ নয়, বরং ঘরের চার দেওয়ালের ভেতরেও এই নিপীড়নের ছাপ স্পষ্ট। সমাজের তথাকথিত আধুনিকতার মূলকে নারীরা আজও বঞ্চনার শিকার। ঘরের বাইরে যতটা শোষণ আর অবহেলা তার উপর আরোপিত হয়, ঠিক ততটাই কঠিন তাদের জীবন ঘরের ভেতর। নারীর অবস্থান আজ এক সংকটে পরিণত হয়েছে। বাইরের সমাজ যতটা নিষ্ঠুর, ঘরের ভেতরেও তাদের অবস্থান কম কষ্টকর নয়। ঘরেও বাইরে নারী যেন আজ এক অবমাননা এবং অবজ্ঞার শিকার হয়ে চলেছে সর্বদা। অন্ধকার, স্যাঁতস্যাঁতে পুড়ে ঘর, বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। ঘরের ভিতরে মোমবাতির মৃদু আলো। ঘরের এক কোণে শঙ্করী ভয়ে দাঁড়িয়ে, তার শরীরটা কাঁপছে আতঙ্কে, কিন্তু তার চোখের গভীরে বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলছে। ঘরের অপর প্রান্তে তার স্বামী,
নেশায় বুঁদ হয়ে বসে আছে, হাতে তার মদের বোতল আর মুখে বিকৃত এক হাসি, যেন পৈশাচিকতার প্রতীক। শেষবারের মতো বলছি, রাজি হয়ে যা। তুমি মানুষ না জানোয়ার? আমি তোমার স্ত্রী, আর তুমি আমাকে পণ্য বানাতে চাইছো? বিয়ে করেছিলে আমাকে ভালোবাসার জন্য না নিজের ব্যবসার জন্য? ভালোবাসা? তোকে বিয়ে করেছিলাম কেন জানিস? তোর ওই রূপের জন্য, তোর সৌন্দর্যকে কাজে লাগিয়ে টাকা কামানোর জন্য। তুই আমার সোনার ডিম পাড়া হাঁস, তুই আমার সম্পদ, বুঝলি? তোকে দিয়েই আমার ভাগ্য বদলাবে। তুই আর তোর মতো অনেক মেয়ে দিয়েই তো আমি। ছি, এত জঘন্য তোমার মানসিকতা! এটাই যে তোমার আসল রূপ? জানা ছিল না। তুমি আমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ। তোকে দিয়ে আমার জীবন সার্থক হবে। তোর মতো রূপসী মেয়ে দিয়ে আমি অনেক কিছু করব। তুই আমার টাকা কামানোর যন্ত্র, বুঝেছিস? আর না, আমি আর এই অত্যাচার সহ্য করব না। আমাকে পণ্যে পরিণত করার কোনো অধিকার তোমার নেই। আজই আমি মুক্ত হব। মুক্ত হবি? আমার হাত থেকে ধরে নিস্তার নেই। এখন যা, আমার শয়নের ব্যবস্থা কর। গভীর রাতে ঘুমিয়ে পড়ে স্বামী পাশ কাটিয়ে শঙ্করী ঘর থেকে পালায়। তার মনে একটাই চিন্তা, এই জীবনের অত্যাচার থেকে মুক্তি চাই। পথে যেতে যেতে সে অজান্তেই পৌঁছে যায় সেই প্রভাবশালী ব্যক্তির আড্ডায়, যেখানে নারীদের সম্মানহানি এবং অত্যাচারের রাজত্ব চলছে সর্বদা। শঙ্করীর মনে আতঙ্ক, কিন্তু ভেতরে এক অজানা শক্তি কাজ করছে। এবার সে জানে, সে কেবল নিজের জন্যই লড়বে না, লড়বে সেই সব নারীর জন্য যারা পুরুষতন্ত্রের জাতাকলে নিষ্পেষিত হয়ে বেঁচে আছে। প্রভাবশালী ব্যক্তির বিশাল দরবার, চারপাশে দাসীদের মুখে হতাশা ও আতঙ্কের ছাপ। দরবারের মাঝে শঙ্করীকে টেনে নিয়ে আসা হয়েছে। তার রূপে সবাই মুগ্ধ, কিন্তু শঙ্করীর চেহারায় এক গভীর সাহসের আভা। দাসীরা সবাই এক কোণে দাঁড়িয়ে নির্বাক। শঙ্করীকে ধাক্কা দিয়ে প্রভাবশালী ব্যক্তির পায়ের কাছে ফেলে দেওয়া হয়। চারপাশে চাপা হাসি আর তার ছিলের মেজাজ বয়ে যাচ্ছে। প্রভু, প্রভু, আজ আপনার জন্য একটা নতুন উপহার এনেছি। এই সুন্দরী মেয়েটা রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল, আমি ধরে নিয়ে এসেছি। দেখি তো এই উপহারটি কেমন। আহা, এ যে অপরূপ সুন্দরী! এত সৌন্দর্য আমি আগে দেখি। তোকে আমি বানাবো আমার মানে। ছেড়ে দে আমায় শয়তান, ছেড়ে দে। শুনে রাখ, তুই যদি আমার প্রস্তাবে রাজি হোস, তোর জীবন সুখের হোক। তুই হবি আমার রানী, আর যদি না হোস, তবে তোকেই বানাবো আমার দাসী। তোর নারী হবো আমি? তুই কি জানিস, নারী কেবল দাসী বা রানী নয়, নারী হলো সৃষ্টির মূলে থাকা শক্তি। তুই যা দেখিস, তুই যা জানিস, তা শুধুই নারীর বাইরের রূপ। কিন্তু আজ আমি তোকে দেখাবো নারীর ভেতরে সেই শক্তি, যা তোর মতো অসুরদের ধ্বংস করতে প্রস্তুত। এত সাহস! তুই আর তোর মতো নারীরা আমার মতো লোককে কি করবি? এতক্ষণ তোকে যে আমি কিছু বলিনি, সেটা আমার দয়া। তুই আমার কথা শোন, না হলে তোকে এখানেই বন্দি করে রাখবো। তোরা নারীরা অসহায়,
ভয়ে আমি বাঁচতে চাই না। আজ আমার চোখে ভয় নেই। আজ আমি নিজের শক্তির জাগরণে দাঁড়িয়ে আছি। তুই আমাকে যতই বন্দি কর, আমি বাঁচবো, আমি লড়বো, আর আমি তোকে শেষ করব। আমি শুধু নিজেকে না, আমার মতো সব নারীদের মুক্ত করব। প্রভাবশালী ব্যক্তি তার চেলাদের দিকে ইশারা করে। তার সঙ্গে সঙ্গে শঙ্করীকে বন্দি করে ফেলা হয়। কিন্তু শঙ্করের চোখে ভয় নেই, বরং সেখান থেকে প্রতিশোধের অগ্নি ছড়িয়ে পড়ছে। শঙ্করীকে টেনে নিয়ে যাওয়া হয়, কিন্তু দরবারের নারীরা প্রথমবারের মতো দেখছে নারীর এক অন্য শক্তি। শঙ্করী এই বন্দি অবস্থাতে সাহস হারায় না, কারণ সে জানে এই সংগ্রাম শুধু তার নিজের নয়, সব নারীর মুক্তির জন্য। শ্লীলতাহানি হলেও কলঙ্কিত হয় নারীরাই। বাচ্চা শিশু থেকে মৃত্যুমুখী বৃদ্ধা কেউই রেহাই পায় না। কেউ কেউ তো প্রতিদিনই এর শিকার হয়ে চলেছে প্রতিনিয়ত। কিন্তু চুপ চুপ থাকতেই হবে, না হলে তথাকথিত মান সম্মান যাবে। হোক না নির্যাতক যতই শিক্ষিত বা ডাক্তার কিংবা পুলিশ, চুপ। অন্ধকার এক স্যাঁতস্যাঁতে ঘর, চারপাশে বন্দি নারীরা বসে আছে। তাদের চোখে হতাশা আর কষ্টের ছাপ স্পষ্ট। সবাই যেন নিজের ভাগ্যের কাছে হার মেনে নিয়েছে। ওই যে কুমারী নারীটি, ছোটবেলায় তার মা বাবা মারা গেলে তার আত্মীয়রা তাকে এই প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। সেই দিন থেকেই তার জীবন নরকে পরিণত হয়। প্রভাবশালী ব্যক্তি তাকে শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস এই দুঃস্বপ্নের জীবন থেকে বেরোনো কোনো পথে নেই তার। সে যেন এক জীবন্ত লাশ, যার কোনো অধিকার নেই। আর ওই যে বিধবা নারীটিকে দেখছেন, সে পাশের গ্রামের জমিদারের স্ত্রী ছিল। সুখের সংসার হঠাৎই ভেঙে যায় যখন প্রভাবশালী ব্যক্তি জমিদারকে ছলে বলে কৌশলে মেরে তার স্ত্রীকে বন্দি করে ফেলে। সে মুক্তির জন্য লড়াই করেছিল, কিন্তু এই নরকের কীট তাকে নিজের লালসার শিকার করে নেয়। সে বন্দি, তার স্বাধীনতা নেই। প্রতিদিন তার শরীর ও মনের উপর শোষণ চালানো হয়। কিন্তু তার সেই দুঃখের কাহিনী কেউ জানে কি? কারণ সমাজের চোখে প্রভাবশালী ব্যক্তিত্ব একজন সম্মানীয় মানুষ। আর এইখানে যদি সব থেকে দুর্ভাগা কেউ থেকে থাকে, তবে এই নারীর কথা নিঃসন্দেহে বলা যায়। সেই নিষ্ঠুর ব্যক্তির নিজের বিয়ে করা বউ, যার বাবা যৌতুকের টাকা শোধ করতে পারেনি জন্য বন্দি করে তাকে কুকুর শেয়ালের মতো অত্যাচার করেই চলেছে। আমরা যেন দুঃখ কষ্টের জন্যই জন্ম নিয়েছি, আমাদের জীবনে কোনো মুক্তি নেই, এটাই আমাদের নিয়তি। পুরুষরাই সব কিছু, তাদের হাতেই আমাদের সব কিছু। তারা আমাদের রক্ষক হওয়ার বদলে আমাদেরই ভক্ষক হয়ে উঠেছে। আমরা কি আর পালাতে পারবো? কবে মিলবে মুক্তি? আমাদের কোনো উপায় নেই, পালিয়ে কোথাও যেতে পারবো না। এই সমাজ, এই বিধাতা আমাদের জন্য শুধু কষ্টই লিখে রেখেছেন। না, আমরা এভাবে নিজেদের দুর্বল মনে করতে পারি না। আমরা নারীরা কোনো দাসী নই। আমাদের ভেতরে যে শক্তি আছে তা অসীম। আমরা সৃষ্টি করি, আমরা ধ্বংসও করতে পারি। এই পৃথিবীর সবকিছু আমাদের হাতেই। আমরা যদি একসাথে দাঁড়াই, কেউ আমাদের বাধা দিতে পারবে না। শঙ্করের কথা যেন নারীদের মনে নতুন আলো জ্বালিয়ে দেয়। তাদের চোখে এক নতুন আশার আলো ফুটে ওঠে। শঙ্করের কণ্ঠে যেন প্রতিশোধের এক অমোঘ ডাক। নারীরা নিজেদের মধ্যে
সাহস ফিরে পেতে শুরু করে। আমরা এতদিন ভেবেছি আমাদের কিছু করার নেই, কিন্তু আজ আমি তোমাদের বলছি আমাদের হাতেই আছে আমাদের মুক্তির চাবিকাঠি। আমাদের লড়াই করতেই হবে, আমাদের নিজেদের মুক্তির জন্য আমাদের একসাথে হতেই হবে, একসাথে লড়তেও হবে। আমরা কি পারবো? পারবো। আমাদের ভেতরে যে শক্তি আছে তা যদি একত্রিত করি কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যদি এক হয়ে দাঁড়াই তোমরা কল্পনাও করতে পারবে না কি করতে পারি আমরা। কেন তোমাদের কি মনে নেই সেই আদি শক্তির কথা? আদি শক্তি? সকল নারী ধীরে ধীরে একসাথে কণ্ঠ মেলাতে শুরু করে। তাদের চোখে নতুন এক চেতনা, নতুন এক জাগরণের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তাদের ভঙ্গিমায় স্পষ্ট যে এবার তারা সত্যি লড়াইয়ে নামবে। আমরা এক, আমরা শক্তি, বাঁধন ভেঙে ছিনিয়ে নেব মুক্তি। আমরা এক, আমরা শক্তি, আমরা বাঁধন ভেঙে ছিনিয়ে নেব মুক্তি। ঘরের ভেতর নারীদের কণ্ঠ প্রতিধ্বনিত হতে থাকে, যেন তাদের ভেতরে জমে থাকা হতাশা আর ভয় কেটে গিয়ে নতুন উদ্দীপনার জন্ম দিয়েছে। তাদের প্রত্যয় যেন এক নতুন দিনের ইঙ্গিত। প্রভাবশালী ব্যক্তির বিলাসবহুল আড্ডা, চারপাশে গাঢ় ধোঁয়ার কুণ্ডলী, দেওয়ালে ঝুলছে বিলাসবহুল কারুকাজ। সে বিশাল আসনে হেলান দিয়ে বসে আছে, হাতে ধূমপানের উপকরণ, তার মুখে বিকৃত হাসি, যেন তার ক্ষমতা সীমাহীন। পেছনে তার অনুগত রক্ষীরা দাঁড়িয়ে, কোনো বিপদের বিন্দুমাত্র শঙ্কাও নেই তাদের মধ্যে। শঙ্করীকে নিয়ে আয়, আজ রাতে সে হবে আমার শয্যা। আজ রাতটা তার জীবনের সুখের রাত। ছেড়ে দে আমার শয়তান, ছেড়ে দে। আজ তুই শুধু আমার, তোকে আজ ভোগ করবো শঙ্করী। আজ থেকে শুরু হবে আমাদের মুক্তি। তোর সাহস তো বেশ বেড়েছে, তবে তোর মতো নারী কিছুই করতে পারবে না। আমি তোকে নিজে হাতে মেরে ফেলবো। রক্ষে না, ওকে ধরে আনো। এই লড়াই শুধু আমার নয়, আমাদের সবার। আর এক মুহূর্ত আমরা দাসী হয়ে থাকবো না। আজ থেকে তোর দিন শেষ। আমি হেরে যাব? তোরা আমার সর্বনাশ করবি? অসম্ভব, অসম্ভব। হ্যাঁ, আজ তোকে আমরা শেষ করবো। তোর মতো অত্যাচারী আর কোনোদিন নারীদের বশ করে রাখতে পারবে না। আজ থেকে এই সমাজের নতুন ইতিহাস লেখা হবে, নারীরা মাথা তুলে দাঁড়াবে।
গর্জন তারকে মূঢ়ভাবে যতক্ষণ না করি মধুরা তুমি হত হলে একটু পরে গর্জন করবে দেহ। সাদাটা